অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ তাআলা। খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, সেই বিষয়াদি আমরা শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, কেননা দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণীর মধ্যে আমরা আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারার কিছু বিষয়বস্তু নিয়ে আলোকপাত করে থাকি, যেগুলো খুবই জীবন ঘনিষ্ঠ হয়ে থাকে। আর আজকেরও এমন কিছু বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি, আমাদের জানা খুবই জরুরি রয়েছে। ইনশাআল্লাহ তাআলা এ থেকে আমাদের অনেক ইলমে দ্বীন অর্জন হবে যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। আমাদের মাঝে যথারীতি মনোয়ার ভাই রয়েছেন আমাদের সাথে ইনশাআল্লাহ। পাশাপাশি আজকে ইনশাআল্লাহ আমরা কালাম শ্রবণ করব, আমাদের ফয়েজ ভাই সাথে রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যে বিষয়টি আমরা নিব, এর আগে বলে দিতে চাচ্ছি দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আপনাদের অভিমতগুলো আমরা শ্রবণ করে থাকি। শুরুতেই যে বিষয়টি আমরা নিতে চাচ্ছি মনোয়ার ভাই, তা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল কিছু দেখবেন দিবস উদযাপিত হয়, পালন করা হয়। দেশীয় জাতীয় কিছু দিবস হয়ে থাকে এবং ইসলামী সাংস্কৃতিক কিছু দিবস হয়ে থাকে এবং ইন্টারন্যাশনাল কিছু দিবস হয়ে থাকে। যেমন আমি যদি ধরি, আমাদের বাংলাদেশের জাতীয় কিছু দিবস রয়েছে, পাশাপাশি ইসলামিক দিবসগুলোর মধ্যে যদি আমরা দেখি, আমাদের মাস থেকে আপনার মুহররমুল হারাম মাস আশুরা উপলক্ষে 10ই মুহররম আশুরা পালিত হয়। দ্বিতীয়ত আপনি দেখবেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়। এছাড়াও আপনার ফাতিহা ইয়াজদাহুম, হুজুর গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার ইন্তেকাল বার্ষিকী উপলক্ষেও বাংলাদেশে সরকারি ছুটিও রয়েছে। আরও অনেকগুলো আপনার শবে বরাত রয়েছে, শবে মিরাজ রয়েছে, শবে কদর রয়েছে। অনেকগুলো দিবস আমাদের, যেহেতু মুসলিম অধ্যুষিত এই দেশ বাংলাদেশ, এবং বিভিন্ন দেশের মধ্যেও পালিত হয়ে থাকে। বিভিন্ন ইন্টারন্যাশনালভাবেও আমাদের অনেক দিনগুলো উদযাপিত হয়, পালিত হয়। তো এই দিবসগুলো আমরা কিভাবে পালন করতে পারি? আসলে দিবস তো যে কোনো প্রেক্ষাপট থাকে একটা হওয়ার পিছনে। এখন সে যেমন আশুরা যে আমরা উদযাপন হয়ে থাকে, আমল করে থাকি, আমরা রোজা পালন করেছি, আমরা সারা রাত জেগে ইবাদতও অনেকে করেছে, মাদানী চ্যানেলের মাধ্যমে ভরপুর ট্রান্সমিশনও হয়েছে 10 দিন। এর মধ্যে আশুরার তো অনেকগুলো ফজিলত রয়েছে। এই আশুরার দিনে আপনার মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে আপনার সে হয়েছিল, বিজয় লাভ করেছিল।
এভাবে করে আপনার এই আশুরার দিনেই আপনার দেখবেন 10ই মুহররমুল হারামেই কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত এর সুধা পান করেছেন। তো যাই হোক, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এগুলো পালন করে থাকি। কিভাবে পালন করতে পারি? ইসলামী শরীয়ত আমাদের কি বলে? এই বিষয়গুলো কিভাবে কি করা হয়, তা আমির আহলে সুন্নাত মাদানী মুযাকারার মধ্যে যে মাদানী ফুল দিয়েছেন সেটার আলোকে আরজ করার চেষ্টা করব। মূলত একজন মুসলমান হিসেবে আমাদের উৎসব দুই ধরনের। একটা হলো ধর্মীয় ভাব গম্ভীর্যতার সাথে যেটা আদায় করা হয়, যে বিষয়ে কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট আমল এর হুকুম আহকাম বর্ণিত আছে, সেগুলো আমরা সেই অনুযায়ী আমল করে থাকি। আর কিছু বিষয় আছে কোনো না কোনো প্রেক্ষাপটে এটা ইসলাম বিরোধী নয়, সেগুলো আমরা পালন করে থাকি। তো ধর্মীয় যে বিষয়গুলোর মধ্যে বর্ণিত আছে, আপনি যেটা বললেন, এই যে আশুরার আমরা রোজা রাখলাম, এর ফজিলত বর্ণিত আছে। আশুরার মধ্যে শুধুমাত্র কারবালার ইতিহাস, জান্নাতি যুবকদের যিনি সর্দার তাকে শহীদ করা হয়েছে, সেটার জন্য আমরা যে ইসালে সব করি, সারাদিন রোজা রেখে আমরা ইসালে সব করি, তাবারুকের আয়োজন করি, শুধু এটা নয়, বরং পূর্বের জামানা থেকে অনেক ইতিহাস এই 10 মুহররমকে ঘিরে রয়েছে। এবং সব কিছুর পরে সর্বশেষে যে ঘটনাটি ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, এর মধ্যে যে সর্বশেষে যে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের উপরে যেই নির্মম নির্যাতন করা হয়েছে, এটা একজন মুসলমান সহ্য করতে পারে না, যার কারণে তার হৃদয়ে সেটা প্রতি বছর নাড়া দেয় এবং একটা ইসলামিক আমল এর ক্ষেত্রে তার একটা জজবা তৈরি হয়। এবং দুশমনে রাসূল যারা আছে, দুশমনে খোদা যারা আছে, তাদের প্রতি একটা বিদ্বেষ তৈরি হয় এই দিবসকে কেন্দ্র করে। তো যাই হোক, এই ক্ষেত্রে কিন্তু একটা দিক নির্দেশনা আছে। তারপর আপনি বললেন শবে বরাতের বিষয়ে, শবে কদর, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব যা আমরা উদযাপন করি, এগুলোর বিষয়ে কোরআন হাদিসের আলোকে বেশ কিছু মাদানী ফুল রয়েছে পালন করার জন্য উৎসাহিত রয়েছে আমলের বিষয়। আর কিছু বিষয় আছে যেগুলো শরীয়ত সম্মত, অর্থাৎ শরীয়ত বিরোধী নয়, কোনো না কোনোভাবে এগুলো ইবাদতে পরিণত করা যায়। যেগুলোর মধ্যে যেমন আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তারপর অন্যান্য আর অনেক দিবস রয়েছে। আমির আহলে সুন্নাত সেদিনকে বলেছে, যেমন মা দিবস পালিত হয়, বাবা দিবস পালিত হয়। তো অনেকে বিরোধিতা করে, অনেকে পজিটিভলি নেয়। তো দেখা যায় এটা যদিও বেশি, এটাকে পশ্চিমা দেশের মধ্যে ব্যাপকভাবে উদযাপিত হয়, মুসলিম কান্ট্রিগুলির মধ্যে ওইভাবে এটার মধ্যে তেমন সাড়া নেই। এর পিছনে একটা কারণ আমির আহলে সুন্নাত এর মাদানী ফুল থেকে পাওয়া গেছে, সেটা হলো যে মুসলমান তো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে পিতামাতাকে কদর করে থাকে, পিতামাতাকে ভালোবেসে থাকে, তার হক আদায় করে, তার জন্য নির্ধারিত এরকম দিনের কোনো প্রয়োজন হয় না। সে তো সর্বদা জানমাল কোরবান করে দেয় পিতামাতার, আল্লাহকে রাজি করার জন্য পিতামাতার খেদমতে নিজেকে পেশ করে রাখে। তো তার মধ্যে ওই ফিলটা ওরকম হয় না। আচ্ছা, কিন্তু অন্যান্য দেশের মধ্যে এখন বৃদ্ধাশ্রমের ব্যাপকতা ছড়াছড়ি, যার কারণে তারা বছরে একবার সেই দিবসটা পালন করে, তাদের এটা ব্যাপকভাবে সারা বিশ্বের মধ্যে দেখা যায়। আর মুসলমানদের তো আলহামদুলিল্লাহ পিতামাতা প্রতি সেকেন্ডে সেকেন্ডে পিতামাতার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। তো এই কিন্তু তারপরও যদি কেউ চায় যে সেই একাত্মতা ঘোষণা করে মা দিবসে বিশেষভাবে মাকে কিছু দিবে, গিফট করবে, পিতা গিফট করবে, তো ইসলাম এটা বিরোধী কোনো কিছু নয় বিধায় এটা পালন করতে পারে মুসলমান, কোনো সমস্যা নেই। তো এখন শরীয়তের মধ্য থেকে এখন আসছে যে পন্থাটা কি, তো পন্থাটা হলো যে মুসলমানকে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে কিসের জন্য? ইবাদতের জন্য। প্রতিটা সেকেন্ড সেকেন্ড ইবাদত বানাতে হবে। এখন যেই কাজগুলো করলে ইবাদত হয়, সেই কাজের মাধ্যমে আমাদেরকে সেই দিবসগুলি পালন করতে হবে। এটা হলো মূল সূত্র, মূল ফর্মুলা। এখন সেটা কি হতে পারে? যে দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, সৌভাগ্য। আমির আহলে সুন্নাত বলে যেটা এমন একটা জিনিস অজান্তেই খুশি আসে যে আমার দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ওই দিনে কি করে মানুষ পতাকা উত্তোলন করে,
তো পতাকার উত্তোলন, পতাকা এমন একটা জিনিস যেটা কিন্তু ভিতরের জিনিসটা বহিঃপ্রকাশের একটা মাধ্যম। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে আমরা শুনেছি যে পতাকা নিয়ে মানুষ মিছিল বের হয়েছে। কেন? আমার দেশ স্বাধীন হয়েছে, এটা একটা খুশি। ঠিক তেমন মুসলমানের অন্তরে খুশি হবেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেম থেকে আমরা কিন্তু এই শিক্ষাটা পাই। যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিল, ফিরে ফিরে তাকিয়েছিল দেশের জন্য, মাতৃভূমি, জন্মভূমি। হ্যাঁ, তো এই যে বিষয়টা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে নয় এটা। কিন্তু ঘটনা হলো যে এই কাজগুলো করব, নফল নামাজ পড়ব, শুকরিয়া আদায় করব, তেলাওয়াত করব, এই দিনে মোবারকবাদ জানাবো, তো এইভাবে যদি আমরা কাজগুলি করি তাহলে ইনশাআল্লাহ দেশে বরকত হবে এবং আমরাও ইবাদতের মাধ্যমে সেটা অতিবাহিত করতে পারবো। আরেকটা বিষয় যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে পাকের বিষয়বস্তু রয়েছে যে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, বাদ্য বাজনা, এগুলোকে উৎখাত করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমরা কি করি এখন বর্তমানে এই ধরনের দিবস পালনের নামে যেই জিনিসকে বিলুপ্ত করার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, এখন আমরা উম্মত হয়ে কিভাবে সেগুলোকে এই ধরনের প্রোগ্রামের মধ্যে আমরা বাজাই, বিক্রি করি, এগুলো ব্যাপক থেকে ব্যাপক করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমির আহলে সুন্নাত বলছে যে কোনো উম্মত হয়ে এটা আমাদের কখনো উচিত না আমার নবীকে কাঁদানো, আল্লাহ রাসূলের আদেশকে অমান্য করা, আল্লাহ নবীর অন্তরে কষ্ট দেয়া। কারণ আল্লাহ নবীর অন্তরে যদি আমরা কষ্ট দেই তাহলে আমাদের সুপারিশ কে করবে? ঠিক না? এই জন্য উচিত যে নাজায়েজ, অবৈধ সব কিছুকে বাদ দিয়ে এই ধরনের দিবসগুলো যদি আমরা করে যাই, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো। খুব সুন্দরভাবে বলেছেন। মোদ্দা কথা হচ্ছে শরীয়তের মধ্য থেকে আমরা আমাদের কাজগুলো যদি করতে পারি তাহলে আমাদের জন্য সওয়াব হবে, আর যদি এর বাইরে যায় তাহলে আমাদের জন্য গুনাহ হবে। যেমন ধরুন এই আশুরা পালন করলাম, আমরা ইবাদত করলাম, রিয়াজত করলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা স্মরণ করলাম, ওনার ইসালে সওয়াব করলাম, সোহাদায়ে কারবালার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করলাম। এখন এটা করতে গিয়ে যদি আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমি যদি এটা করতে গিয়ে মুসলমানের দিলে কষ্ট দিয়ে দেই, এটা করতে গিয়ে যদি আমি গান বাজনা ঢোল এগুলো বাজানো শুরু করে দিই, নিঃসন্দেহে যদি এটা পালন করতে গিয়ে আমি নামাজ কাজা করে ফেলি, তাহলে দেখা যাবে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কি নামাজ কাজা করেছেন? আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, কিন্তু আমি এই কাজগুলো করে যাচ্ছি। তাহলে এটা কোশ্চিনকালেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসার সাথে সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে না। এটা আপনি সমান সমান বের করতেই পারবেন না। যেই কাজগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্জন করেছেন, সেই কাজগুলো পালন করছি ওনার সেই কারবালার কথা স্মরণ করে, এটা কিভাবে হয়? ঠিক না? তো সেজন্য আমরা এগুলো অবশ্যই করব, আমরা দোয়া করব, তাদের ওসিলা দিয়ে ফরিয়াদ করব, সোহাদায়ে কারবালাদের ওসিলা দিয়ে ফরিয়াদ করব, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে ফরিয়াদ করব। যেমন আমাদের সাজশিবে রয়েছে না, মুশকিলে হালকার শাহে মুশকিল কুশাকে ওয়াস্তে, কারবালায়ে রদ শহীদে কারবালাকে ওয়াস্তে, আরও অনেক দোয়া রয়েছে। এই দোয়াগুলো আমাদের হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই, প্রিয় নবীর দহিত্র ফরিয়াদ জানাই, প্রিয় নবীর দহিত্র ফরিয়াদ জানাই, মৌলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, মৌলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই, তো
তোরি আমার ফেসে গেছে তুফানে, তোরি আমার ফেসে গেছে তুফানে। হে মোর পথ প্রদর্শক ফরিয়াদ জানাই, হে মোর পথ প্রদর্শক ফরিয়াদ জানাই। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই। আমারে বানাও মদিনার দিওয়ানা, আমারে বানাও মদিনার দিওয়ানা। মুস্তাফার নয়ন তারা ফরিয়াদ জানাই, মুস্তাফার নয়ন তারা ফরিয়াদ জানাই। আর করুণ অবস্থা মোর শাহে কারবালা, করুণ অবস্থা মোর শাহে কারবালা। আপনার এই আত্মার ফরিয়াদ জানাই, আপনার এই আত্মার ফরিয়াদ জানাই। হে শহীদে কারবালা ফরিয়াদ জানাই, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই। কত সুন্দর মানকাবাত আমিরুস সুন্নাত লিখে দিয়েছে, মাশাআল্লাহ। তো এভাবে করে দোয়া করা উচিত, ওনাদের স্মরণ করে ওনাদের ওসিলা নিয়ে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের ফরিয়াদ কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তো শরীয়ত ও সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করব, দিবসগুলোকেও পালন করবো এভাবে করে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। মনোয়ার ভাই, একটি প্রশ্ন এসেছিল, চোখের পাপড়ি অথবা চোখ অনেক সময় দেখা যায় নড়াচড়া করে, তো এটা এখন দেখা যায় বাম চোখ যদি নড়াচড়া করে তাহলে এর অর্থ একরকম, আবার ডান চোখ যদি নড়াচড়া করে তাহলে এর অর্থ আরেক রকম মানুষ বলে থাকে। এর কি ভিত্তি রয়েছে? আমিরুল হাসান খুব সুন্দর বলেছেন যে বলা হয়েছিল যে বাম চোখের পাপড়ি যদি নড়াচড়া করে তো নাকি অনেক সম্পদ আসে, টাকা আসে। আচ্ছা। আর ডান চোখ যদি নড়াচড়া করে তো খরচ হয়। আমিরুল হাসান বিভিন্ন উদাহরণ দিলেন যে অনেক সময় নাত খারা নাত পরে টাকা এভাবে ছিটানো শুরু করে, তো বলো যদি কখনো তার বাম চোখ নড়ে থাকে তবে সে মনে করবে যে এটা আসলে সত্য এভাবে। তো যাই হোক, আমিরুল সুন্নাত এটার মূল যে কথাটা বলেছেন, আবার আরো আছে বাম হাত যে হাত চুলকানো, তারপর আরো অনেক বিষয় আছে। প্রশ্ন কর, হাত চুলকাচ্ছে, কোন হাত চুলকাচ্ছে? ডান হাত না বাম হাত? ডান হাত নাকি? তাহলে তো টাকা আসবে। তো এইভাবে অনেক হয়। তো আমিরুল সুন্নাত যেটা বললো যে আমাদের বেসিক যে কনসেপ্ট আমরা মনে করি যে শুভ লক্ষণ অশুভ লক্ষণ, ভালো দিক মন্দ দিক, তো লাভ ক্ষতি, এগুলি আমরা বলতে পারি। তো আমিরুল সুন্নাত বলেন যে কিতাবে বর্ণিত রয়েছে ইসলামের মধ্যে ভালো লক্ষণ হিসেবে কিছুকে গ্রহণ করা এটা তো অনুমতি আছে, কিন্তু কোনোটা অলক্ষণে বা খারাপ লক্ষণ এটা মনে করার অনুমতি নেই। যেমন বলো, যদি এমন চিন্তা করে যে হ্যাঁ এইটা যদি হয় তো আমার টাকা আসবে বা আমার লক্ষণ ভালো, এটা ইসলামের অনুমতি আছে, এটা আপনি নিতে পারেন, কিন্তু মানে ভালো দিকটা গ্রহণ করতে পারবেন। যেমন সকালে উঠে যদি কেউ মনে করেন খুব সুন্দর একজন ব্যক্তিকে দেখলো, আলিম সাহেবকে দেখলো, জিয়ারত করলো, বুজুর্গকে দেখলো বা পিতা মাতাকে দেখলো, দিনটা আজকে খুব ভালো যাবে। সকালে উঠে দেখলো যে মা বাবা নামাজের মধ্যে
বা স্বামী দেখলো স্ত্রী নামাজের মধ্যে, স্ত্রী দেখলো স্বামী নামাজের, ভালো একটা জিনিস দেখে মনে করলো আজকে আমার দিনটা ভালো যাবে। তো এইভাবে তো এটাকে নিয়ে নেওয়া যাবে, ইসলাম এটা অনুমতি আছে। কিন্তু যখন যদি বলে আজকে এর চেহারা দেখলাম সারা দিন আমার শেষ, বা আজকে হেঁটে যাওয়ার সময় কালো বিড়াল দেখলাম আজকে আমার যাত্রাটাই খারাপ হবে, তো এইভাবে, বা আজকে এই চোখটা নড়াচড়া করছে, আজকে বাম হাতটা কম্পন হয়েছে, তো আজকে আমার অবস্থা খারাপ বা আমার লক্ষণ মনের সামনে খারাপ, তো এইভাবে কোনো কিছু নিজের মধ্যে স্থির করে নেয়ার অনুমতি ইসলাম দেয় না। তো এই হিসাবে চোখের যে বিষয়টা, এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে থাকে। তো এগুলোর মধ্যে যত ভালো দিকটা নেওয়া যাবে পজিটিভ, এটার অনুমতি ইসলাম দিয়েছে, কিন্তু নিজের মধ্যে মন গড়া করে বারবার বানিয়ে নয়, যেটা কিতাবাদির মধ্যে রয়েছে বা কেউ বলে, হ্যাঁ, বুজুর্গানদের আমল থেকে পাওয়া যায় কোনো কিছু, তো সেটা নেওয়া যায়, কিন্তু খারাপটা নেওয়ার অনুমতি ইসলাম দেয় না। কুসংস্কারে আমাদের সমাজ ভরে যাচ্ছে, আগে অনেক বেশি ছিল, আপনার কুপ্রথা এগুলো বেশি ছিল। যাওয়ার সময় কারো বিড়াল যদি সামনে দিকে হেঁটে যায় তাহলে যাত্রা বাতিল, যাওয়ার সময় পিছন দিয়ে কেউ ডাক দিলে তো এই ডাক দেওয়াটা এখন আর কাজটা শুভ হবে না, অশুভ লক্ষণ। তো ইসলামের মধ্যে অশুভ লক্ষণ বলতে কোনো জিনিস নেই। কাউকে অপয়া বলে দিল, পরীক্ষার মধ্যে ডিম খেলে সে 0 পাবে পরীক্ষার আগে। তারপরে আপনার দেখা যায় কোনো নববধূ ঘরে আসলো আর কেউ অসুস্থ হয়ে গেল, কারো অথবা ইন্তেকাল হয়ে গেল, তখন এর কুলক্ষণ তাকে মনে করা, এভাবে করে আরও ইত্যাদি ইত্যাদি আমাদের সমাজের মধ্যে ভরা রয়েছে, গ্রামের মধ্যে আরও বেশি। তো এইভাবে তো আমরা গুণে শেষ করতে পারবো না, কারণ এক এক জায়গার মধ্যে এক এক কালচার, এক এক দেশের মধ্যেও আছে, আর আমাদের এক এক অঞ্চলের মধ্যে আছে। তো মূল যে বিষয়টা আমরা যে ওইটা নেই, যে এইগুলো থেকে ভালো তো নিতে পারি, কিন্তু খারাপ নেওয়ার অনুমতি নেই। বাস এটাই আমাদের দিল ও দিমাগের মধ্যে আটকিয়ে রাখি, যে আমরা ইনশাআল্লাহ তাআলা ভালোর দিকটা আমরা গ্রহণ করব, খারাপ দিকগুলো এগুলো গ্রহণ করার কোনো অনুমতি নেই। আমি এমনও দেখেছি ফ্যামিলির মধ্যে, এক ফ্যামিলির ঘটনা, যে সন্তান বের হয়ে গেছে, আচ্ছা, এখন পিছন থেকে তার পরিবারে কেউ ডাক দিয়েছে, এখন ঘরের মধ্যে ঝগড়ার মতো, কেন ডাকা হলো, এই যাত্রাটা অশুভ হয়ে যাবে না, কেন ডাকা হলো? অথচ বিনা কারণে দুজন যে ঝগড়া করছে, একে অপরের অন্তরের শরীয়ত বিরোধী কারণ ছাড়া কষ্ট দিচ্ছে, এখানে কবিরা গুনাহ হচ্ছে। তো এদিকে কিন্তু কোনো খেয়াল নেই, কিন্তু এই একটা জ্ঞান না থাকার কারণে যে জিনিসটা ইসলাম সমর্থন করে না, সেটার কারণে ঘরের মধ্যে ঝগড়া লেগে যায়। এটা কুপ্রথাকে প্রচলিত করার জন্য ঝগড়া বাঁধিয়ে দেয়। এই জন্য আমাদের বেঁচে থাকা উচিত। কেউ বের হলো আপনার ওই যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অবশ্যই দোয়া পড়ে বের হবে, সুন্নাতে মুবারাকা, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দোয়া পাঠ করে বের হলে সে যতক্ষণ সফর থাকবে ঘর থেকে ফিরে আসা পর্যন্ত, আপনার কেউ যদি দোয়া নাও পারে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা জানি প্রতিটা ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়তে হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রিজিকের জন্য যাচ্ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি স্কুলে যাচ্ছি জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বাজারে যাচ্ছি, হ্যাঁ, ইত্যাদি। তো এইভাবে যদি করে যায় তো দেখা যায় ওই ধরনের কোনো প্রবলেম হওয়ার কথা না। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি আমরা ইনশাআল্লাহ তাআলা এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। কিছু কল রয়েছে দর্শকের, আসুন আমরা কিছু কল শ্রবণ করি। কল চালিয়ে দেন। অনেক অনেক শুকরিয়া মাদানী চ্যানেলের, যে আমাদেরকে এত এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আপনার শুকরিয়া জ্ঞাপন করা, আমরা আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরাও শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনি আমাদেরকে কল করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাকে, আমাদের আশাকে, বর্ষাকে, অনুষ্ঠানকে নিজ দরবারে কবুল মঞ্জুর করুন, আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা তৈরি করুন। আমি নেক্সট আব্দুল কাইয়ুম ময়মনসিংহ বালুকা। আপনাদের ভালো চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে, আপনাদের সব কিছু ভালো লাগে। মাশাআল্লাহ, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, দাওয়াত দিতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আপনার যেমন ভালো লাগছে অন্যদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। আপনি যেমন শিখতে পারছেন, অন্য মানুষও শিখবে, আমল করবে এবং সদকা জারি আমাদের জন্য হবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট, আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন, নাসুর। আপনাদের মাদানী চ্যানেল প্রতিদিনই দেখি।
আপনাদের চ্যানেলটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এবং এটা সুন্নতি এবং মানুষের জন্য খুবই চমৎকার এবং সারা পৃথিবীর মানুষ এই আপনাদের মাদানী চ্যানেলে অনেক কিছু জানতেছে। আপনাদের মাদানী চ্যানেলেই মানুষের হেদায়েতের একটা রাস্তার দ্বার উন্মোচন করে দিয়েছে। আপনাদের সিলসিলা চলতেই থাক আলহামদুলিল্লাহ। আর আমি প্রতিদিনই দেখি আপনাদের প্রোগ্রামগুলো এবং আপনাদের উন্নতি কামনা করি। মাশাআল্লাহ, আসলে আপনি সঠিক কথাটাই বলেছেন যে মাদানী চ্যানেলের মাধ্যমে মানুষের মাঝে চেঞ্জিং এসেছে এবং মানুষ অনেক কিছু শিখতে পারছেন, নিজের ঈমান, আমল, আকীদা এগুলো সঠিক করতে পেরেছেন। ইসলামের যে মূল বাস্তব নমুনা এটা মাদানী চ্যানেলের মাধ্যমে প্রকাশ পাচ্ছে আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে, গতকালকে সম্ভবত আমার আত্মীয়ের বাসায় যাওয়া হয়েছিল। তারা মাশাআল্লাহ নিয়মিত মাদানী চ্যানেল দেখে। তো হঠাৎ করে মাদানী চ্যানেলটা তাদের নেই। তো কেবল অপারেটর যখন আসছে তারা তাদেরকে খুব এনফাতি কোশিশ করেছে যে মাদানী চ্যানেল দেওয়ার জন্য, যে এত গুণাবরা চ্যানেল এগুলো সব থাকে, মাদানী চ্যানেল কেন নেই? তো সে বলেছে, এবং এমনকি বলেছে যে যদি মাদানী চ্যানেল না দাও তাহলে আমি এই মাসে বিল দিব না ইত্যাদি, এইভাবে সে বলেছে। তো তাকে আমি বললাম মাশাআল্লাহ আপনি এইভাবে বলেছেন, অনেক জায়গায় বন্ধ হয়ে যায়, টেকনিক্যালি প্রবলেম থাকে, অনেক সময় দেখা যায় যে ভালো হয় তার শত্রু অনেক থাকে। তো এইভাবে দেখা যায় যে প্রিয় দর্শক, যে বিভিন্ন জায়গার মধ্যে বন্ধ হবে, প্রবলেম হবে, কিন্তু আপনাদের একটি দায়িত্ব আছে, সেটা হলো যে এই মাদানী চ্যানেল আপনাকে নয়, আপনার ফ্যামিলিকে নয়, আপনার পুরো প্রতিবেশী নয়, পুরো মুসলিম জাতিকে সংশোধনের জন্যই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল। তো আপনার আমার করণীয় হলো যে যদি কখনো বন্ধ হয়ে যায় সেটাকে আমার যেই পার্শ্ববর্তী কেবল অপারেটর আছে, একজন নয় কয়েকজন মিলে গিয়ে তাকে রিকোয়েস্ট করা, বারবার রিকোয়েস্ট করা, চ্যানেল দেওয়ার জন্য বাধ্য করা। তাকে কেন বাধ্য করবেন? এই বাধ্য করাটাও মহব্বতে করবেন, খারাপ আচরণ নয়, তখন এটা আপনার জন্য ইবাদত হবে। কেন মাদানী চ্যানেল সারাক্ষণ এটা শরীয়ত সম্মত অনুষ্ঠানগুলি দিয়ে থাকে, না মিউজিক আছে, না মহিলা, না কোনো ধরনের নেগেটিভ কিছু, আলহামদুলিল্লাহ। তো এই জন্য দর্শকদের উচিত নিয়মিত কেবল অপারেটরের সাথে দাওয়াত দেওয়া, পাশাপাশি আমার প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন, সবাইকে এই চ্যানেলটা দেখার জন্য উৎসাহিত করা, পাশাপাশি সহযোগিতারও হাত বাড়াতে হবে। মাদানী চ্যানেল বাংলা এর পরিচালনার জন্য অনেক টাকা খরচ হয়ে থাকে। এর পিছনে অনুষ্ঠান আপনারা যে দেখতে পাচ্ছেন, এর পিছনে অনেক কর্মযজ্ঞ রয়েছে। সেই কর্মযজ্ঞগুলো করার জন্য আসলেই অর্থের প্রয়োজন, আর অর্থ ছাড়া এখন কিছুই হয় না। তো সেজন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনার জাকাত, আপনার ফিতরা, আপনার ডোনেশন, আপনি আপনার মায়ের নামে, বাবার নামে আপনি মান্নত করতে পারেন, অথবা দান খয়রাত করতে পারেন। দাওয়াত ইসলামীর যে মাদানী ফান্ডের মধ্যে, এই ফান্ড দিয়ে ইনশাআল্লাহ তাআলা সালাত সুন্নাতের খিদমত হবে। আপনারা অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন, আরও বাড়াবেন আশা করি। অনেক খরচ, স্যাটেলাইট বিল, তারপরে আপনার এই যে অনুষ্ঠানগুলো মেক করা হচ্ছে, যে স্টুডিওতে বসা আছে, এখানে লাইট, এসি ইত্যাদি, ক্যামেরা, অনেক কিছু ইকুইপমেন্ট রয়েছে যেগুলো মাদানী চ্যানেল বাংলার আপনার ট্রান্সমিশনের জন্য, ব্রডকাস্টিংয়ের জন্য অতীব জরুরি হয়ে থাকে। সেজন্য আশা করি আপনারা যারাই দেখতে পাচ্ছেন আমাদেরকে, দাওয়াত ইসলামীর এই মাদানী চ্যানেলকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালাম শ্রবণ করব। এর পূর্বে আমরা একটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আমরা শ্রবণ করে থাকি মিউজিক শোনা, তারপরে আপনার আরও অন্য কিছু, এগুলো নিষেধ রয়েছে ইসলামে। তো মিউজিক্যাল আইটেম যেগুলো রয়েছে এগুলো বিক্রি করা, দোকানের মধ্যে অনেকেই বিক্রি করে থাকে। আপনি দেখবেন যে ছোট বাচ্চাদের গাড়ি, এর মধ্যে মিউজিক, আপনার জুতার মধ্যে বিভিন্ন জায়গায় মিউজিক। এই মিউজিক্যাল যে ইকুইপমেন্টগুলো, অন্যান্য আরও অনেকগুলো রয়েছে, এগুলো যারা বিক্রি করে এদের কি হবে? আসলে মূলত কিছু বিষয় আছে যেগুলো ব্যবহারের সরঞ্জাম এমন যেটা ভালো ব্যবহার করা যায়, খারাপও করা যায়। আবার কিছু আছে যে এই জিনিসটাই খারাপের জন্যই। তো ইসলাম সেটাও আমাদেরকে চিহ্নিত করে দিয়েছে। কিছু বিষয় আছে, যেমন আপনার ছুরির বিষয়টা। এই ছুরি দিয়ে কিন্তু মানুষকে হত্যাও করে, মানুষ অবৈধভাবে কাজও করে।
কিন্তু এই ছুরি দিয়ে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান ইবাদত করি, গরু জবাই করি, তারপরে পশু কোরবানি করা হয় ইত্যাদি। তো দেখা যায় যে এগুলো ব্যবহার করা, কেনা বেচা জায়েজ, বৈধ। ঠিক তেমন যেগুলো ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে সেই জিনিসগুলো বিক্রি করাও জায়েজ নেই, কেনাও জায়েজ নেই, কাউকে উপহার দেওয়াও বৈধ নয়। তেমন যেমন মদ আমাদের ইসলামে কোরআনুল কারিমে হারাম করা হয়েছে। তো এখন মদ যদি কেউ বিক্রি করে সে অপরাধী। 10 ব্যক্তি, শুধু এক ব্যক্তি না, যে পান করলো, আমি কিছুটা বলছি, যে পান করলো সে অপরাধী, যে এগিয়ে নিয়ে দিল সে অপরাধী। এভাবে ঠিক তেমন যে সকল বিষয় দ্বারা মিউজিক বাজানো হয় এবং মিউজিক বাজানো হয় সম্পূর্ণরূপে নাজায়েজ পদ্ধতিতে, তো যেগুলো ইসলামের মধ্যে কিছু বলা হয় দফ জাতীয়, আমি ওই বিষয়টা বলছি না, যেগুলো আসলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানুষ বুঝে জানে এবং ওলামায়ে কেরাম যেটাকে নির্ধারণ করে দিয়েছে। আর বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন, এই জন্য কোনো উদাহরণ বিশেষভাবে আমি দিচ্ছি না। তো এই ধরনের বিষয়গুলো মিটানোর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হয়েছেন, আল্লাহ পাক আদেশ করেছেন, পাশাপাশি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমরা সুরেলা কণ্ঠে তেলাওয়াত করব, নাত পড়ব, হামদ পড়ব, এর মধ্যে যদি জিকিরের মধ্যে আমরা সেই মিউজিক লাগিয়ে দিই তাহলে জিকির তো বৈধ, জিকির তো সারা দিন রাত করা উচিত, কিন্তু ওই মিউজিক অ্যাড করার কারণে কি হয়ে গেল, এই জিনিসটা এখন শোনা আমাদের জন্য অবৈধ হয়ে গেল। তো এই জন্য উচিত যে বৈধর সাথে অবৈধকে মিশ্র না করা। আর এটার উদাহরণ তো আমরা ছোটোবেলা থেকে দিয়ে আসতেছি, যে একটা পাত্রের দুধের মধ্যে যদি 1 ফোঁটা চনা নাপাকি প্রবেশ করে তো পুরো দুধটাই আমাদের জন্য অকেজ হয়ে যায়। ঠিক তেমন আল্লাহ পাকের জিকির করছি, নাত শরীফ পড়ছি, বা দেশাত্মবোধ কোনো কালাম পড়ছি যেটার মধ্যে আমার দেশপ্রেম বৃদ্ধি পাবে, তো সেই বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ কত ভাল লাগে। কিন্তু এর সাথে যখনই আমরা নাজায়েজ মিউজিক অ্যাড করে নিই তখন সেটা আমার জন্য শোনাও গুনাহে পরিণত হয়। তা আমরা বলবো যে দেশপ্রেম হোক, ওলি আল্লাহর প্রেম হোক, আল্লাহর নবীর প্রেম হোক, আল্লাহ পাকের প্রেম হোক, বৃদ্ধি করার জন্য খালি গলায় আশিকে রাসূল যেভাবে পড়ে সেটাই যথেষ্ট। দেখি আমরাও শুনি ফয়েজ ভাই থেকে, ইনশাআল্লাহ শুনবো। তো কি শোনায় আজকে আমাদের। তো গুনাহমুক্ত ভাবে জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ পাক সবাইকে বাস হেদায়েত দান করুক, আমিন আমিন। হেদায়েতের উপর থাকার তৌফিক দান করুক, আর দুনিয়া আখিরাতে যে কল্যাণ হয় সেই ধরনের কাজগুলো করেই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। জি ফয়েজ ভাই, মিউজিক্যালের কথা চলেই আসছে, কি শোনাবেন আপনি আপনার খালি গলায়? কারণ মাদানী চ্যানেলে তো মিউজিক তো নাই বললেই চলে, মানে নাই বললে তো নাই, তো হবেই না, কোশ্চিন কালেও হওয়া সম্ভব না। আসুন, যারা আমরা মিউজিক শুনতে অভ্যস্ত, মিউজিক না শুনে ঘুমায় না, একটু শুনে দেখি আমরা কেমন লাগে ইনশাআল্লাহ তাআলা। আশা করি অন্তরের কান লাগিয়ে যে শ্রবণ করি ইনশাআল্লাহ, মহাব্বত দিয়ে শ্রবণ করি, ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন হবে তোমার দিদার
তখন ঈদ হবে আমার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার। তোমার চরণে রাখো না, তোমার চরণে রাখো না, তোমার চরণে রাখো না, মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह। তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম, তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম। আছে কি এমন ঠিকানা, আছে কি এমন ঠিকানা, আছে কি এমন ঠিকানা, মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह। বলি দুঃখ কারে আমার, কে শুনিবে বল সরবর, বলি দুঃখ কারে আমার, কে শুনিবে বল সরবর। আমার বিরহ বেদনা, আমার বিরহ বেদনা, আমার বিরহ বেদনা, মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह। তোমার প্রেম চায় থাকে যেন তাতে গ্রেফতার, তোমার প্রেম চায় আত্মার, থাকে যেন তাতে গ্রেফতার। ধনের মোহ দূর করো না, ধনের মোহ দূর করো না, ধনের মোহ দূর করো না, মদনী মদিনে वाले सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह, सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह, सल्लल्लाहु अलैका या हबीब अल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার দ্বারা ধন্য করুন, রওজা পাকে হাজিরির তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই একটি গুরুত্বপূর্ণ আপনার
টপিক যে আমাদের দেখা যায় আমাদের ঢাকাকে মসজিদের শহর বলা হয় এবং বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে মাসাজিদ আর মাসাজিদ। তো এই মাসাজিদ সমূহের মধ্যে দেখা যায় বিভিন্ন কিছু দরকার হয়ে থাকে, ফ্যানের দরকার হয়ে থাকে, অনেক জায়গায় এসি রয়েছে, তো আবার মেরামতের প্রয়োজন হয়ে থাকে, দরজা জানালা এগুলো চেঞ্জ করে থাকে। এমন কিছু মাসাজিদ এরকমও থাকে যে বছর ঘোরার পরেই সকল কিছু চেঞ্জ করে ফেলে। এখন চেঞ্জ তো করে ফেললো, এখন যে সকল জিনিস ব্যবহারযোগ্য না, আর অনেক কিছু আছে ব্যবহারযোগ্য না, এখন সেই জিনিসগুলো দেখা যায় স্টোর রুমে রেখে দেয়া হয়। এখন সেইগুলো বিক্রি করা আসলে যাবে কিনা, যেহেতু ওয়াকফের জিনিস, এখানে তো মাসাইল অবশ্যই রয়েছে। যত ধরনের ওয়াকফের প্রতিষ্ঠান আছে এগুলো কার্যক্রমগুলো শরীরসম্মতভাবে পরিচালনা করা অনেক টাফ, অনেক কঠিন বর্তমান প্রেক্ষাপটে আমাদের না জানার কারণে। কিন্তু একটা সময় ছিল যে মানুষের কাছে তারা ইলমে দ্বীন এর এতটাই ভান্ডার তাদের মধ্যে ছিল যে কোনো মাসআলা মাসাইল অনুযায়ী তারা শরীয়তের মাসআলা মাসাইল অনুযায়ী কাজ করতো। কিন্তু এখন দেখা যায় প্রতিযোগিতার সময় এসেছে, ব্র্যান্ডের জিনিস ব্যবহার করার প্রতিযোগিতা। পাশের মসজিদে কি হলো, আমাদের মসজিদে ওইটা নাই কেন, টাইলস যদি লাগানো হয় এটার মধ্যে, হ্যাঁ তো এটা ওই জায়গার মধ্যে এইভাবে লাগিয়েছে, আমরা কেন, আমাদের কি টাকা পয়সা কম নাকি, ইত্যাদি প্রতিযোগিতা। তো ভালো কাজে ভালো নিয়তে প্রতিযোগিতা, এটা ভালো, কিন্তু দেখতে হবে যে আমার ভিতরে অহংকার আসে কিনা, তো সেগুলো থেকে বাঁচতে হবে। তো এখন সার্বিকভাবে যে মসজিদের জন্য অনেক কিছু কেনা হয়, তো দেখা যায় ফ্যান প্রচুর লাগানো হলো, এখন এসি লাগানোর পরে ফ্যান অতটা প্রয়োজন হয় না। তারপর আরও অনেক বিষয় রয়েছে, দেখা যায় যে কোরআনুল কারীম রাখার জন্য আলমারি তৈরি করা হলো, এখন এ থেকে উন্নত ডিজাইনের এসেছে কিছু, এগুলো এখন ব্যবহার হচ্ছে না। তো এইভাবে অনেক কিছু হতে পারে, কার্পেট হতে পারে ইত্যাদি। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বর্ণনা করেন, তো যে মূল বিষয়টা দুইটি পয়েন্টে বলবো মাদানী মুযাকারার মাদানী ফুলের আলোকে, যে যখনই মসজিদের মধ্যে এমন কিছু হয় যেটা মসজিদের চান্দা, মসজিদের ফান্ডে জমাকৃত টাকা থেকে ক্রয় করা হয়, তো এমন যদি কিছু হয় যেগুলো আর ব্যবহারের উপযোগী নয়, ব্যবহারের মধ্যে এটা কোনো ক্ষেত্র এখানে নেই, তখন কি করবে, এটা বিক্রি করে মসজিদের কাজে লাগিয়ে দিবে। আচ্ছা, এটা হলো একটা। আর দ্বিতীয়ত এমন কিছু বিষয় রয়েছে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে অনেক জায়গার মধ্যে, যে অনেকে অনেক কিছু দেয় মসজিদের জন্য, দেওয়ার পরে এটা তার মালিকানাই বাকি থেকে যায়, মানে মালিক সে, কিন্তু মসজিদে ভালো উপকারের জন্য ব্যবহারের জন্য দিয়েছে। তো এই ক্ষেত্রে সেটাও যদি ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, বা এখন সেই জিনিসটা চাহিদা নিয়ে অন্য কিছুর আছে, কিন্তু যেহেতু সে মসজিদে দিয়েছে, তো ওলামায়ে কেরাম বলেন, মাসআলার মধ্যে এসেছে যে এটা তার অনুমতি নিয়ে বিক্রি করে সে মসজিদের কাজে লাগাতে পারবে, বা সে যেই কাজের জন্য বলে সেই কাজে এটা ব্যবহৃত হবে। তো এইভাবে যদি আমরা এই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের মসজিদের কার্যক্রমগুলি পরিচালনা করি, তাহলে দেখা যাবে যে কোনো ধরনের প্রবলেম হবে না। আর মসজিদের মধ্যে যারা কমিটি থাকে, এদের মধ্যে ম্যাক্সিমামই সমাজের গণ্যমান্য ব্যক্তি থাকে, কিন্তু ওলামায়ে কেরাম খুব কম থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে গণ্যমান্য ব্যক্তি দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, তার মানে আমার বুঝে যেটা আসলো সেইভাবে কাজ করলাম এমন নয়, বরং শরীয়তের হুকুমটাকে সঠিক জেনে একটা কদম বাড়ানোর আগে শরীয়তের হুকুম জানতে হবে। আমার মন চাইলো ফ্যানটাকে খুলে ফেলে এসি লাগিয়ে দিলাম, এখন খোলার সময় কতটুকু নষ্ট করলাম, বা এতে নষ্ট বাঁচিয়ে ওয়াকফের জিনিস কিভাবে খোলা সম্ভব। মসজিদের মধ্যে একটা যদি ফুটাও করতে হয়, জি, তারও কিন্তু আপনার কি লাগবে, জি, শরীয়তের অনুমোদন লাগবে। দেখা যায় এই আসলে করাটা কত যুক্তিযুক্ত। জি, সূক্ষ্ম বিষয় ওয়াকফের প্রতিষ্ঠান সব কিছুর মধ্যে এগুলো অনেক মাসআলা মাসাইল আছে। তো দেখা যায় বয়স্ক হলেই তার কমান্ড মানতে হবে এমন নয়, সে শরীয়ত সম্মত যদি কথা বলে, সেটা ছোট একটা ছেলে বলুক না কেন, ইসলাম সম্মত হলে সেটাকে গ্রহণ করাই আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়ে থাকে। তো এই জন্য যে বা যারাই দেখছেন, প্রত্যেকের উচিত যে হ্যাঁ, প্রত্যেকের মসজিদের ইমামে যে শরীয়ত সম্মত সব মাসালা বলতে হবে, বলতে পারবে, এটা জরুরি নয়। গ্রামগঞ্জে
বা শহরের মধ্যে অনেক জায়গায় হয় যে সে মুফতি নয়, আলিম নয়, কিন্তু সে ইমামতির যোগ্যতা রাখে, তাকে ইমাম বানিয়ে দেয়। তো তার মানে তাকে যে সব মাসালা বলতে হবে এখন জরুরি না। হ্যাঁ, ইমামকে দায়িত্ব দেওয়া যেতে পারে যে আপনি নির্ভরযোগ্য আলিম থেকে, সুন্নি আলিম থেকে, মুফতি থেকে মাসআলা জেনে আমাদের কমিটিকে জানান, আমরা ইনশাআল্লাহ সেটার উপর আমল করব। তো এইভাবে যদি আমরা পারি, এমন কিছু আছে মনে হয়, এমন কিছু কমিটি দেখবেন অথবা স্থানীয় মুরব্বীরা দেখবেন শরীয়তের কথা আপনি বলেছেন না, সেটা তোয়াক্কা করে না, বৃদ্ধাঙ্গুলি মানে প্রদর্শন করা হয়। আরে মোল্লা মৌলবীর এগুলো বলবেই, এরা কি জানে না কি এগুলো কেমনে করতে হবে, এরা তো টাকা দিবে না, মানে এরকম একটা সিচুয়েশন বিভিন্ন জায়গায় দেখবেন হয়ে থাকে। অথচ এটা আপনার শরীয়তের আহকামকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করা, এটা কত বড় যে জাহেলিয়াতের কাজ করা। দেখা যায় যে আপনার কুফরি পর্যন্ত নিয়েছে। জি, তো এই জন্য আরেকটা বিষয় এখানে অনেক সময় দেখা যায় যে ওই ব্যক্তিকে আমি দেখতে পারি না, ওই ব্যক্তি যদি সঠিক মাসালাও বলে এবং তার কাছে সেটাও তিক্ত লাগে, তো এগুলো উচিত না। সত্য বলা, সত্য কবুল করার জেহেন আমাদের থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ যে মসজিদ নয়, মাদ্রাসা নয়, সামাজিক যে কোনো উন্নয়নমূলক কাজের মধ্যে আমরা কিন্তু শরীয়ত সম্মতভাবে পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা আসলে একটু নেকির কাজ করতে গিয়ে মাসাজিদের খিদমত যারা করছেন, যারা করবেন, যারা কমিটিতে রয়েছে, নিঃসন্দেহে এর চেয়ে ভালো কোনো খিদমত হতে পারে না দুনিয়ার মধ্যে। যে আপনি মাসাজিদের খাদিম, আপনি নিজেকে সভাপতি কখনো বলিয়েন না, আপনি সেক্রেটারি বলিয়েন না, আপনি বলেন আমি এই মসজিদের খাদিম। আমরা খাদিম বলে থাকি যে মসজিদ সাফাই করে, তাকে, সেও খাদিম রয়েছে, আপনিও খাদিম। মসজিদের খিদমত করা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আপনি নিজেকে খাদিম মনে করুন এবং শরিয়ত মোতাবেক, ইসলামী শরিয়ত মোতাবেক আপনি মসজিদকে পরিচালনা করুন। সেক্ষেত্রে এগুলো খুবই জানা। এখন আপনি কমিটির মধ্যে রয়েছেন আর আপনি নিজেই কিছু জানেন না, তাহলে আপনি কিভাবে শরিয়ত মোতাবেক পরিচালনা করবেন? সেজন্য জানতে হবে, শেখার কোনো বয়স নেই। ইলমে দ্বীন আমাদেরকে শিক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে, আর নয়তো এর জবাবদিহিতা করতে হবে। কালকে আমাদের দিন মাসাজিদের যারা খিদমত করবে তাদেরকে নিয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। মসজিদগুলো যেভাবে রয়েছে সেভাবে উঠানো হবে, কত বড় ফজিলত রয়েছে। আর যদি আপনি সেই মসজিদের হক আদায় না করার কারণে কালকে আমাদের দিন মসজিদ আপনাকে নিতে অস্বীকৃতি জানায়, তাহলে তখন অবস্থান কি হবে আমাদের? এটাও কি আমাদের দেখার বিষয় নয়? আমি যারাই রয়েছে আমাদের এটা খুবই দেখার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মুহাব্বত, ভালোবাসা এবং এর খিদমত করার তৌফিক দান করুন। আমিন। মৃত ব্যক্তি যখন আমরা মরে যাওয়ার পরে আমরা কি দুনিয়াতে কি হচ্ছে অথবা কে কি করছে এগুলো কি দেখতে পারে কিনা, মানে দেখার সামর্থ্য রাখে কিনা, এই ব্যাপারে আমাদের সুন্নাত খুব বিশেষ কিছু মাদানী-ফুল দিয়েছিলেন। আসলে এটা সম্পূর্ণ একটা স্পর্শকাতর বিষয়। মৃত্যুর কথা স্মরণ করা, স্মরণ করিয়ে দেয় এই ধরনের ঘটনা বা এই ধরনের প্রশ্ন যখন আসে। আর আমির আল সুন্নাতকেও দেখেছি, আসলে এই ধরনের প্রশ্ন আসলে তিনি অনেকটাই গুছিয়ে এবং ব্যাপক উত্তর দিয়ে থাকেন। কারণ যতক্ষণ বিভিন্ন প্রেক্ষাপটে মৃত্যুকে স্মরণ করা হবে, তো এটা বান্দার জন্য শতভাগ কল্যাণেরই কারণ, এতে অকল্যাণের কিছু নেই। তা আমির আল সুন্নাত যে উত্তরগুলো দিয়েছিলেন কিছুটা এমন, যা আলোচ করার চেষ্টা করব। যে যখন মৃত ব্যক্তি ইন্তেকাল করে তখন সে দেখা শোনা এইসব বিষয়ে পারে কি পারে না, বা তার অবস্থানটা কেমন হয়। তো তিনি বলেন যে মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে তার দেখা এবং শোনার ক্ষমতা দুনিয়া থেকে আরও অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, দুনিয়া থাকা অবস্থা আমরা যেভাবে পিছনে কিন্তু দেখতে পাই না, তো তখন তার দেখার ক্ষমতা আরও বেড়ে যায়, শ্রবণ শক্তি বেড়ে যায়। মৃত ব্যক্তির সামনে, হাদিসে পাকের মধ্যে বিষয়বস্তু আছে, মৃত ব্যক্তির সামনে কান্না করলে মৃত ব্যক্তিও কান্না করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে আমরা দেখতে পাচ্ছি, হাদিসে পাকে এই বিষয়বস্তু আছে। শারহুস সুদূর এ আছে, উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনাকারী বর্ণনা করেন
মুর্দাকে যখন খাটে রাখা হয় তখন মুর্দা ডাকতে থাকে, হে ঘরের অধিবাসীরা, হে প্রতিবেশীরা, হে জানাজা বহনকারী, দুনিয়া যেন তোমাদের ধোঁকা না দেয় যেমন আমাকে দিয়েছে। ওহো। অন্য একটি হাদিসে পাকে এসেছে, যখন বান্দা মারা যায় এক ফেরেশতা তার রূহ হাতে নিয়ে থাকে, গোসল উঠানো যা কিছু হয় সে দেখতে থাকে, এমনকি ফেরেশতা তাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আরেকটি হাদিসে পাকে এসেছে, এর বিষয়বস্তু আছে, সে দেখে পরিবার কি করে, তার জন্য পরিবার কি করে সেটাও সে পর্যবেক্ষণ করে। তো এইভাবে দেখা যায় তাকে ভালো বলে, কে তাকে খারাপ বলছে, এগুলো অবলোকন করে। তো এই জন্য যে বিষয়টা যে মুর্দারের ক্ষমতা আল্লাহ পাক অনেক বাড়িয়ে দেয়, আর সেটা তো হাকিকতের জগতে সে পৌঁছে যায়। আজকে আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, সবকিছু কিন্তু না দেখে বিশ্বাস করছি, ইসলামী নিদর্শনাদি দেখেই কিন্তু আমরা ইসলামটাকে গ্রহণ করে নিয়েছি। আর আমাদের যে কালিমা আমরা পাঠ করি, না দেখে ঈমান আনার জন্য কালিমার মধ্যে বলা হয়েছে, এটা আমরা না দেখে ঈমান আনবো, কিন্তু কবর জগৎ যখন চলে যায়, মৃত্যুর সাখারাতের সময় আলমে বারজাখে যখন চলে যায়, তখন কিন্তু তার সামনে সব কিছু উন্মোচিত হয়ে যায়। তো এই জন্য যে বিষয়টা, তার ক্ষমতা এই দুনিয়া থেকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়, আর ওই সময় কিন্তু আর ঘুম বলতে ঘুম থাকে না। তো যে গুনাহগার, আমরা জানি নেককাররা রূহ ফেরেশতারা বলে যে ঘুমিয়ে যাও দুলহানের মতো, তো সেটা অন্য বিষয়, কিন্তু যারা গুনাহগার তারা এই আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, তাদের আরাম থাকে না, সেটা শাস্তিতে পরিণত হয়ে যায়। তো আরেকটি বিষয় বলা হয়েছে এর মধ্যে, এই প্রেক্ষাপটে, যে মৃত ব্যক্তির আমল তার পিতামাতার কাছে পেশ করা হয়। সন্তানাদের দুনিয়াতে কি করে, পিতামাতা যদি ইন্তেকাল করে তো তাদের পিতামাতার কাছে পেশ করা হয়। এর একটা মানে ভালো কাজ করলেও একটা অংশ তার কাছে যাবে, খারাপ কাজ করলেও এর অংশ যাবে। তো যেমন দুনিয়াতে আমরা পরীক্ষা দিলে রেজাল্ট কিন্তু অটোমেটিক আসে। আমরা যখন স্কুলে পড়েছি যে সার্টিফিকেট আসতো, এটার মধ্যে মার্কশিটের মধ্যে সিগনেচার লাগবে পিতামাতার। তো দেখা যায় খারাপ হলে পিতামাতা বলতো যে খারাপ কেন, ভালো করবা, ভালো হলে বলতো যে হ্যাঁ ভালো করেছো। ঠিক তেমন তো বলবো না, আখিরাতের বিষয় তো আরও তো স্পর্শকাতর। তো পিতামাতার কাছে যখন আমল পেশ করা হয়, তো কিতাবে বর্ণিত রয়েছে, পিতামাতা যখন ভালো আমল দেখে তখন তাদের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায়। ওইটাকে রুহানি ফায়েজ বলা হয়, তাদের মানে আপনার দিল থেকে একটা বের হয়, দোয়া চলে আসে, আর মানে ছেলে সন্তান ভালো থাকে। আর যখনই খারাপ আমল দেখে তখন তাদের মুখ মলিন হয়ে যায়। তো এই জন্য সন্তান আমরা যারা আছি, আমরা জানাই অজানা অনেক গুনাহ করি, কেউ দেশের বাইরে কেউ দেশের ভিতরে। তো সবার উচিত যে গুনাহ থেকে তওবা করে পিতামাতা যাতে কষ্ট না পায় সেই কাজটাই করে যাওয়া, নিজের উপকার পিতামাতার উপকার। আর বলা হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহেও উম্মতের নেকি পেশ করা হয়। তো উভয় ক্ষেত্রেই কিতাবে বর্ণিত আছে যে সোমবারে পেশ করা হয়, বৃহস্পতিবারে পেশ করা হয়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পেশ করা হয়, তা আমরা কে কতটুকু আমল করছি উন্মুক্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমল দেখে কান্না করে, মাগফিরাতের দোয়া করে, আমাদের গুনাহ থেকে তওবা করে সেজন্য দোয়া করে। তা আমার নবী আমাদের এই গুনাহ ভরা আমল দেখবে সেটাও আমরা চাইবো না। তো এই জন্য উচিত যে পিতামাতা হোক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কষ্ট না দেওয়ার জন্য ভালো থেকে ভালো আমল করব। আর আমল তো আল্লাহর জন্যই করব, কিন্তু পিতামাতা যদি খুশি হয়ে যায় তার আল্লাহর দরবারে সুপারিশ করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। তো সর্বোপরি মৃত ব্যক্তিদের জন্য ইসালে সওয়াব করা, ভালো কাজ করে যাওয়া, এটা আমার জন্য কল্যাণের কারণ এবং তাদের জন্য কল্যাণ। সদকা জারিয়ামূলক কাজ করা, যখনই কোনো দান খয়রাত করি আমরা পিতামাতা ইন্তেকাল করলে তাদের নামে করে দিই, এতে আপনার নেকি কমতি হবে না, তারাও নেকি পেয়ে গেল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিক। দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলম হিকমতের বাণীর সময় শেষ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।